পাক কে যাবে ভাই? খুশি হয়ে যাবে। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রের উপরে খুশি, কারণ আল্লাহর হুকুম চন্দ্র মানতেছে, রাত্রে চাঁদ উঠতেছে, আল্লাহ খুশি। দৈনিক পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হতেছে আল্লাহর হুকুমে, আল্লাহ পাক সূর্যের উপরেও খুশি। আল্লাহর হুকুমে বাতাস আসতেছে যাইতেছে, রৌদ্র উঠতেছে ডুবতেছে, বৃষ্টি হতেছে, মেঘ হতেছে, সবকিছুই আল্লাহর হুকুম মোতাবেক চলতেছে। তো আল্লাহ পাক সবকিছুর উপরে আল্লাহ খুশি। বাকি আমরাও আল্লাহর হুকুম মোতাবেক রাসূলের তরিকায় কাজ করব, তখন আল্লাহ পাক আমাদের উপরেও খুশি হয়ে যাবে। রাজি এবং খুশি হওয়ার জন্য সবচেয়ে বড় কথা হলো ঈমান এবং আমলের উপরে থাকা। যারা ঈমান এবং আমল সহি করে নিবে, ঈমানকে সহি করে নিবে, আমলকে ঠিকমতো আমল করবে, নেক আমল করবে, কোনো রকম ভেজাল করবে না, শিরক করবে না, বেদাত করবে না, মুনাফিকি করবে না, সমস্ত খারাপি থেকে ঈমান এবং আমলকে যখন ঠিক করে ফেলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে সমস্ত আম্বিয়া ইকরাম আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ পাক সমস্ত আম্বিয়া ইকরামের উপরে খুশি হয়েছেন। সাহাবা ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক ঈমান এবং আমলের উপরে চলতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের উপরেও খুশি হয়েছেন, যার প্রমাণ কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া সাহাবাদের উপরে খুশি, নবীদের উপরে খুশি, কারণ তারা ঈমান এবং আমলের কাজ করেছে। কি করেছে? ঈমান এবং আমল করেছে। ঈমানের তাকাজা পূরণ করেছে, সহি আমল করেছে, আল্লাহ পাক তাই তাদের উপরে সন্তুষ্টি হয়েছে। বন্ধু, অতএব দুনিয়ার জিন্দেগি ঈমান এবং আমল যদি তৈরি আল্লাহর জন্য করতে পারি, আল্লাহ পাক সাহাবাদের উপরে যেমনি খুশি হয়েছেন, আমাদের উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। তাহলে ঈমান তৈরি করব কার জন্য ভাই? আল্লাহর জন্য। কার জন্য? আমল করব কার জন্য ভাই? আল্লাহ পাকের জন্য। তাহলে আল্লাহ খুশি। বান্দা যখন আল্লাহর জন্য আগাইবে, বান্দা যখন আল্লাহর জন্য জবান খুলবে, বান্দা যখন আল্লাহকে পাওয়ার আশায় পাও সামনে আগাইবে, বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য বয়ান করবে, বয়ান শুনবে, বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বান্দা যখন আমল করবে, আল্লাহ পাক ওই বান্দার উপরেও খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহকে রাজি করতে রাজি আছি না ভাই? রাজি কিভাবে করব? আল্লাহকে রাজি করতে হলে তো মুসলমানের মতো মুসলমান হতে হবে নাকি? মুসলমান অর্থটা কি? ইসলাম অর্থটা মুসলমান মানেই তো নত হওয়া। মুসলমান মানে কি ভাই? নত হওয়া, আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আল ইসলাম ও মুসলমান সুদান। ইসলাম মানে মুসলমান হওয়া। গারদান নেহাদান, মাথাকে, অস্তিত্বটাকে বিলীন করে দেওয়া আল্লাহর জন্য। কার জন্য? একেই মুসলমান। বন্ধু, অতএব যখন আমি আপনি যত ভালো খাঁটি মুসলমান হতে পারবো, আল্লাহ তত খুশি হবে। বান্দা যদি আল্লাহর জন্য সকল আপদ মস্তক অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর জন্য সারেন্ডার করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কুদরতের কোলে তুলে নেয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজন আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানার জন্য
পরিপূর্ণভাবে আল্লাহকে মেনেছে, রাসূলের তার ইসলাম তরিকা অনুযায়ী কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এভাবেই সুপর্দ করেছেন। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম ও ইসমাঈল দুইজন আমার হুকুমের সামনে পরিপূর্ণভাবে স্যালেন্ডার করেছে। আসলামা 2 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন তুমি স্যালেন্ডার করতে বলে আমি আল্লাহ আমার কাছে পরিপূর্ণভাবে স্যালেন্ডার করতে হবে। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের রব, আমাদের রব ইব্রাহিম আলাইহিস সালামের রব, তিনি বলেন কাকে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসলিম, স্যালেন্ডার করো। কে বলেন? আল্লাহ। কে বলেন? কাকে বলেন? বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেন? আসলিম, স্যালেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম আর্থিকভাবে পরিপূর্ণ স্যালেন্ডার করলেন, শারীরিকভাবেও পরিপূর্ণভাবে স্যালেন্ডার করলেন, মানুষের কাছে নয় আল্লাহ পাকের কাছে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণভাবে দুনিয়ায় যখন আল্লাহর কাছে মাথা নত করেছে, স্যালেন্ডার করেছে, বন্ধু দুনিয়ায় যত বড় জালেম, যত বড় দুশমন ইব্রাহিম আলাইহিস সালামের দুশমনি করুক না কেন, কোনোই ক্ষতি করতে পারে। অতএব বান্দা যখন দুনিয়ায় আল্লাহর জন্য স্যালেন্ডার করে, আল্লাহ পাকের কাছে আপাদমস্তক অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহর কাছে সুপর্দ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমি তার হয়ে যাই, দুনিয়া এবং আখিরাতে আমি তার হয়ে যাই। আল্লাহ এই জন্য স্যালেন্ডার কার কাছে হতে হবে ভাই? আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদা, মুসলমানি বুয়াদ গর্দন নিহাদা, কাইনানি খুদ বদস্তি খাজদাদা। আর মুসলমান তো সে যে আল্লাহ পাকের কাছে নিজেকে সুপর্দ করে দেয়, আল্লাহ পাকের কাছে নিজেকে কি করে? সুপর্দ করে। বন্ধু নিজেকে সুপর্দ করতে হলে, নিজে স্যালেন্ডার করতে হলে পরিপূর্ণভাবে স্যালেন্ডার নিজে করতে হবে। নিজের চোখকে আল্লাহ পাকের কাছে স্যালেন্ডার করতে হবে, চোখ দ্বারা গুনাহ করা যাবে না। হাতকে পরিপূর্ণভাবে স্যালেন্ডার করাইতে হবে, এই হাত দ্বারা অন্যের কাছে নত হতে পারবে না। এইভাবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি সবগুলিকে আল্লাহ পাকের কাছে নত করে দিতে হবে, স্যালেন্ডার। তাহলে আল্লাহ পাক খুশি হবে। আল্লাহ পাক কি হবে? খুশি হবে। বন্ধু এই খুশি আল্লাহর রিজামন্দি পেতে হলে দাওয়াতের কাজ করা লাগবে। কি করা লাগবে? ইব্রাহিম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে স্যালেন্ডার তো করেছেনই, অন্যকেও স্যালেন্ডার করার জন্য দ্বীনের দাওয়াতের কাজ করেছে। কত জুলুম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, জুলুমের উপরে জুলুম, জালেমরা জুলুম করতে কোনো রকমই কোনো দিক দিয়ে বাধা দেন বাকি রাখে নাই। হায় হায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও জুলুম হয়েছে। কেন? মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়িয়ে যাবে, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের উপরে যাতে খুশি হয়ে যান, এই জন্য নূহ আলাইহিস সালাম জাতির কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, দাওয়াতের মেহনত করেছেন। বন্ধু জুলুম অত্যাচার করেছেন, কত কষ্ট দিয়েছেন, একাধারে 3 দিন পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলুম শিকার হওয়ার কারণে 3 দিন পর্যন্ত অচেতন অবস্থায় তিনি ছিলেন। হুঁশ ছিল না। কয় দিন? 3 দিন কোনো হুঁশ ছিল না। কারা করেছে? নাফরমান বান্দা, আল্লাহর দুশমনেরা, নবীর দুশমনেরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জুলুম, এত নির্যাতন, 3 দিন যাবত তিনি বেহুশ অচেতন অবস্থায় রয়েছে। হুশ এসেছে, ইব্রাহিম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করে, ক্বালা নূহুর রাব্বি ইন্নী নূহু, ক্বালা নূহুর রাব্বি, নূহ
আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ আমি তো তোমার দ্বীনের মেহনত, তোমার ধর্মে প্রচার করতে গিয়ে তোমাকে রাজি খুশি করার জন্যই তো আমি কাজ করেছি। দিন রাত দাওয়াত ও তাবলীগের কাজ করেছি, দিন রাত তোমার ধর্মের প্রচারের কাজে ব্যস্ত। দাউত কওমি, আমার জাতিকে, আমার গোষ্ঠীকে, আমার মুসলমান জাতিকে, ইমানদার জাতিকে আমি দাওয়াত দিয়েছি দিন রাত সব সময়। দাউত কওমি লাইলান ওয়া নাহারা, দিন এবং রাত, দিন এবং রাত সব। কিন্তু আমার দাওয়াত কবুল করে নাই, আমার কথা তারা শুনে নাই। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, বরঞ্চ যত দাওয়াত দিই তারা দ্বীন থেকে, ইসলাম থেকে, আমি তোমার নবী থেকে আরো দূরে সরে যায়। এই জন্য দাওয়াতের কাজ, এটা হলো নবীওয়ালা কাজ। এটা কি কাজ ভাই? এর দ্বারা নিজেও আল্লাহকে খুশি করানো যায় এবং অন্যকে দাওয়াত দিলে আল্লাহ পাককে আরো খুশি। যেহেতু এই উদ্দেশ্যেই নবী রাসূল পৃথিবীতে এসেছে, এই উদ্দেশ্যেই নবী রাসূল এসেছে। বন্ধু, নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে আর পারে না, কাজ করতে করতে একটা শেষ সীমারেখা পর্যন্ত এসে পৌঁছেছেন, আর ধৈর্য মানায় না। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে তার স্ত্রী পর্যন্ত তার বিরোধিতা, তার সাথে ঠাট্টা বিদ্রূপ শুরু করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম ফাদাআ রাব্বাহু মা আন্নী মাগলুবুন ফান্তাসির। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো নিরুপায় হয়ে গেলাম, আর পারলাম না, আমি তো আর তাদের সাথে পারতেছি না। তোমার দুশমন আমার দুশমন, যারা ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, আমি তোমার নবীর বিরুদ্ধে যারা জুলুম অত্যাচার করে, আল্লাহ তুমি তাদের উপরে, তুমি তাদেরকে, আমাদেরকে, মুসলমানদেরকে সহযোগিতা করো, তাদেরকে ধ্বংস করে দাও। ফান্তাসির, আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে সাহায্য। আল্লাহ বলেন, তোর উপরে যখন জুলুম শুরু করেছে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ফাইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। আল্লাহ বলেন, নূহ তৈরি করো নৌকার কিস্তি তৈরি করো, দেখায় দেব জালেমদের জুলুম, আর তাদেরকে দুনিয়ায় থাকতে দেওয়া যাবে না, আর শান্তিতে থাকতে দেওয়া যাবে না। জালেমের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় কিছুটা করায় দেখায় দেন, তাই সেটাই কোরবান কোরআনে পাক, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নূহ কিস্তি তৈরি করো, যারা জুলুম করেছে তাদের ব্যাপারে কোনো সুপারিশ কিন্তু করতে পারবে না। ওয়ালা তুখাতিবিনি, আমি আল্লাহ, আমার কাছে কোনো দোয়া চলবে না, সুপারিশও করতে পারবে না, আমি তাদেরকে ডুবাইয়া মারব। আল্লাহ বলেন, আমি তাদেরকে ডুবাইয়া মারব, ইন্নাহুম মুগরাকুন, আমি তাদের ডুবাইয়া মারব। অতএব বন্ধু, দুনিয়ার শাস্তি আগুনে কখনো ডুবাইয়া মারে, আগুনে পোড়াইয়া মারে। দুনিয়ার শাস্তি বিভিন্ন ধরনের আল্লাহ পাক রাখতে পারে। অতএব জালেমের শাস্তি দুনিয়ার বিভিন্ন ধরনের সময়ের প্রেক্ষিতে, এলাকার ভিত্তিতে বিভিন্ন ধরনের আল্লাহ পাক করতে পারে, এটা আল্লাহই ভালো জানে। বন্ধু, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এভাবে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া, আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ায় জবান দিয়ে কথা বলা, ওয়াজ করা, নামাজ ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করতে থাকা করেছেন না সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ এবং সমস্ত উলামায়ে কিরাম এই কাজই তো করে, ঠিক না ভাই? কি বলেন? দিনের কাজ করতে গিয়ে নবী রাসূলগণের চরিত্রের উপরে পর্যন্ত তারা দিতে তারা ভুল করে নাই, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিল কদর নবী, জানা আছেনি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানার বাদশার স্ত্রী, নাম জুলাইখা, জানেন না? নাম কি? জুলাইখা। বন্ধু,
দোষ জুলাইখার, কিন্তু চাপায় দিতে চাইলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। চাইছে না? ইউসুফ আলাইহিস সালামের উপরে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যে মহিলাদের চক্রান্ত, বড় চক্রান্ত, মহিলাদের চক্রান্ত বড় চক্রান্ত, এদের ধোঁকা বড় ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে তাই বলে যে বাদশার স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের উপরে চরিত্রের লেপ দিতে চেয়েছিল, চরিত্রের উপরে দাগ দিতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা তুলে ধরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টাই কোরআন পাকের মধ্যে তুলে ধরেন যে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা যখন তার নির্জনে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিল, তার মনের চাহিদা পূরণের জন্য বলেছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার কথায় সাড়া দেয় নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির রেখে, ভয়ভীতির ভিতরে অন্তর রেখে সে ওইখান থেকে দৌড় শুরু করেছে। যেখানে আপনারা জানেন, ইতিহাস জানেন, একের পর এক প্রত্যেকটা দরজা ইউসুফ আলাইহিস সালামের দৌড়ানোর সাথে সাথে প্রত্যেকটা দরজা কিন্তু খুলে গিয়েছিল। লাস্টের দরজা, এই সেই কোরআনে পাকের আয়াত এটাই বলে ওয়াস্তাবাকাল বাব। জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালাম দুইজন যখন লাস্টের দরজায় গিয়ে দাঁড়াইলো, ওয়াস্তাবাকাল বাব, লাস্টের দরজায় গিয়ে যখন ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা দাঁড়িয়েছে, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুর, পিছন দিক দিয়ে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জামা টেনে ছিঁড়ে ফেলেছে। না, যাইতে তো দিবে না, মনের চাহিদা পূরণ করবে, যাইতে দিবে না। কেন দৌড় দিল? ওখানে গিয়ে জামা টেনে ধরছে, জামার পিছনের সাইড ছিঁড়ে গেছে। কোন সাইড? পিছনের সাইড। মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ আলাইহিস সালাম আলফায়া পাইল, উপস্থিত পাইল জুলাইখা এবং ইউসুফ, এই জুলাইখার স্বামীকে, সাইয়্যিদাহা, জুলাইখার স্বামী, সাইয়্যিদাহা, জুলাইখার স্বামীকে পাইল। এখন অবস্থা কি? চোরের বড় গলা, চোরের বড় গলা। এখন উল্টা নালিশ করে, জুলাইখা নালিশ করে স্বামীর কাছে। قالت زليخا বলে ما جزاء من أجمع قالت واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। নালিশ করতেছে জুলাইখা স্বামীর কাছে, বাদশার কাছে, তোমার পরিবারের সাথে যে খারাপ কাজ অপকর্ম করতে চায় তার শাস্তি জেলখানায় ছাড়া কোনো শাস্তি এর চেয়ে ভালো কিছু হতে পারে না। অপরাধ কে করলো? দোষ চাপাইলো কার কাছে? এই যে অবস্থাটা দেখে, নবীদের উপরে চরিত্রের দাগ, উলামায়ে কিরামের উপরে চরিত্রের দাগ, এটা ওই সেই জুলাইখার ছেলেপেলা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, আছে, ঠিক না ভাই? থাকবে। বন্ধু, যারা জুলাইখার কথা শুনেছিল, জুলাইখার মতের উপরে যারা বিশ্বাস করেছিল, তারা চক্ষু খুলে গিয়েছিল। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও দেখায় দিয়েছিল। জুলাইখার পরিবারের সদস্যের মধ্যে বড় ইতিহাস, ছোট একটি বাচ্চা বোন আল্লাহ পাক তার জবান দিয়ে কথা বলায় ছাড়িয়েছে। ওই বাচ্চা বলেছে, দেখো ইউসুফের পিছনের সাইডে জামার যদি পিছনে ছেঁড়া থাকে, ইউসুফ সত্যবাদী, মহিলা মিথ্যাবাদী। আর জামার যদি সামনের সাইডে ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। দেখা গেল দুবরি, পিছন সাইডে ইউসুফ আলাইহিস সালামের জামা ছেঁড়া, তাহলে কে দোষী?
বন্ধু, এই জন্য দুনিয়ার জিন্দেগি ভালো ভালো মানুষের উপরে অপবাদ চলবে, এটা তো সেই জুলাইখার আচরণ, জুলাইখার কালচার। আলেম ওলামাদের উপরে মিথ্যা তহমাত এ থাকবে, কারণ এই শ্রেণীর মানুষ আবু জাহেল বারকা মানুষ থাকবে, আছে, থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবু জাহেল রাসূলকে কম কষ্ট দেয় নাই, কম কষ্ট দেয় নাই। এক সময় কষ্ট সহ্য করতে না পেরে, যেমন নূহ আলাইহিস সালামকেও বলেছিলেন কিস্তি তৈরি করো, আমি জালেমদের সাইজ করব, তবে জালেমদের ব্যাপারে আমার কাছে কিন্তু কোনো ফরিয়াদ করবে না, দোয়া করবে না, ওয়ালা তুখাতিবু। আল্লাহ পাক নবীকে বললেন, নবী এত জুলুম যখন আবু জাহেল উতবা সাহেবা করে, তাহলে একটু কিছুদিন মদিনায় যান। মদিনায় যাইতেছেন, মদিনায় গেলেন, কত কষ্ট, কত কষ্ট। তাহলে এই যে অবস্থা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে চরিত্রের উপর দাগ দিয়ে দিতে চেয়েছিল, এটা সাধারণ একটা নাটকও ছিল, এটা আপনারা জানেন সকলে। এই জন্য দুনিয়ার জিন্দেগি কঠিন একটা জিন্দেগি। আমাদের সর্বহালাতে আমাকে আল্লাহকে রাজি খুশি করতে হবে। কাকে? ব্যক্তিগত জীবনে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্যে আল্লাহকে রাজি খুশি করব। পরিবারের সদস্যদের চালাইতে হবে কিভাবে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাকে চালাইতে বলেছেন ঠিক সেভাবে চালাইতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। তাহলেই সবাই, আল্লাহ খুশি হলে সবাই আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাদের চক্রান্ত সেই পৃথিবীর শুরু থেকে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনে পাকের মধ্যে তাই বলে, ইন্না কাইদাকুন্না আযীম, মহিলাদের চক্রান্ত বড় চক্রান্ত, এদের ফিতনা থেকে বাঁচা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়ায় যতদিন থাকি ঈমান এবং আমলের সাথে থেকে আল্লাহকে রাজি খুশি করে খুশি অর্জন করে দুনিয়ার ফিতনা থেকে, মহিলা ফিতনা, যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।